নমস্কার, বই ভাকুন চ্যানেলে আপনাদের স্বাগত। এবারে 5ই এপ্রিল আনন্দমেলার মাসিক পত্রিকাটিতে মোট 10টি অতিপ্রাকৃতিক গল্প নিয়ে লেখা হয়েছে। চলুন আজকে আপনাদের সাথে সেই 10টি অতিপ্রাকৃতিক গল্প নিয়ে কথা বলা যাক। প্রথম গল্পটি প্রচেত গুপ্তের লেখা ভূত কিন্তু ভূত নয়। আচ্ছা, ভূত বলতে আমরা তাদেরকেই বুঝি যাদের বেশ কিছু অলৌকিক কাজকর্ম করার ক্ষমতা রয়েছে, তাই তো? এই যেমন ধরুন অদৃশ্য হয়ে যাওয়া বা এক স্থান থেকে আরেক স্থানে খুব দ্রুত চলে যাওয়া, উঠতে পারা, বিভিন্ন ধরনের কাজকর্ম। কিন্তু কেমন হবে কেউ যদি ভূত হয়েও মানুষের মতো আচরণ করতে শুরু করে? বটুকেশ্বর নামের এক যুবকের হঠাৎই মৃত্যু হয় এবং মৃত্যুর পরে সে ভূত হয়ে গিয়েও মানুষের মতো আচরণ করতে শুরু করে। এই গল্পটি সেই বিষয় নিয়ে। দ্বিতীয় গল্পটি ইন্দ্রনীল সান্যালের লেখা ভূতের নাম আকাঙ্ক্ষা। জয়েন্ট এন্ট্রান্সের প্রিপারেশন নিতে গিয়ে এক যুবক মানসিক অবসাদে ভুগতে থাকে এবং একদিন সে আত্মহত্যা করে। আত্মহত্যা করার পরে এই যুবকটির ভূতের উৎপাতে এখানে আর কোনো ছাত্রছাত্রী এসে টিকতে পারে না। সমাজের একটি ভীষণ নির্মম এবং কঠিন বাস্তবকে তুলে ধরেছে এই গল্পটি। তৃতীয় গল্পটি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা সাদা ঘোড়া। একটি বিগড়ে যাওয়া অহংকারী এক রাজকুমারের অপকর্ম এবং তার শাস্তির গল্প এটি। পরের গল্পটি রাজেশ বসুর লেখা বোহেমিয়ান প্রেত। প্রাগ শহরে ছুটি কাটাতে আসে দুই ডাক্তার বন্ধু। সেই শহরে এসে একটি নির্জন এলাকাতে তারা একটি কটেজ ভাড়া নেয়। যে কটেজটি ভাড়া নেয় সেই কটেজটি সম্বন্ধে বেশ কিছু প্রচলিত ভয়ের কথা আছে। সেখানে নাকি রাত হলেই ভূতের উৎপাত শুরু হয় এবং রাত হওয়ার পরে শুরু হয়ও ভূতের উৎপাত। এই ভৌতিক কর্মকাণ্ডের পিছনে বেশ কিছু রহস্যময় ঘটনা রয়েছে এবং সেটি গল্পে ক্রমশ প্রকাশ্য। পরের গল্পটি রাজশ্রী বসু অধিকারীর লেখা টগর বাড়ির মেয়েটা। ফ্যামিলির সাথে ঘুরতে যাবে বলে খুব তাড়াতাড়ি টিউশন থেকে বাড়ি ফেরে পিউ। কিন্তু বাড়িতে ফেরার পরে সে দেখে বাড়িতে একটিও লোক নেই, পুরো বাড়ি ফাঁকা। তাহলে কি সবাই পিউকে ছেড়েই চলে গেল, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? খুব ভালো একটি গল্প। পরের গল্পটি সৈকত মুখোপাধ্যায়ের লেখা সবের চাদর সরে গেল। একটি সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়ার পথে একটি যুবক দেখে সেই হলের সামনে একটি খুন হয়েছে। কোনো এক আততায়ী খুব দ্রুত এসে একজনকে গুলি করে হত্যা করে। এরপরে সিনেমা দেখতে দেখতে সেই যুবকের সামনে ঘটে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। আরেকটি যুবক খুন হয়। সিসিটিভিতে তদন্তে নেমে দেখা যায় এক রহস্যময় ঘটনা। পরের গল্পটি দেবজ্যোতি ভট্টাচার্যের ইবানিশ। একটি পাহাড়ি গ্রামে কথিত আছে সেই গ্রামেরই একটি কুয়োর দরজাকে বলা হয় নাকি পাতালের দরজা, এবং এই পাতালের দরজা খুলে কোনো এক সময় নাকি ইবানিশ বা পাতালের অধীশ্বর উঠে আসেন এবং কোনো এক মানুষের আত্মাকে গ্রহণ করে তিনি আবার পাতালে ফিরে যান। সিলভিয়া নামের এক কিশোরী সেই গ্রামে আসে এবং খেলতে খেলতে সেই কুয়োর পাশে সে পৌঁছায়। পৌঁছানোর পরে সে দেখতে পায় তার মৃত দিদিকে। মিথ নিয়ে তৈরি একটি গল্প। পরের গল্পটি বাসুদেব মালাকরের লেখা দণ্ড। শীতলপুর গ্রামে বেশ কিছুদিন
রাতের বেলা এক ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কোনো এক অজানা জীব বেশ কিছু মানুষকে আক্রমণ করতে শুরু করে, এমনকি বেশ কিছু মানুষের প্রাণহানিও হয়। কি সেই প্রাণী এবং কেনই বা সে বেশ কিছু সিলেক্টিভ গ্রামের লোকজনকে টার্গেট করছে? মানুষের নিষ্ঠুরতা, মাতৃস্নেহ এবং প্রকৃতির প্রতিশোধের একটি গল্প। পরের গল্পটি সৌভিক গুহ সরকারের লেখা ছোট ছেলের মূর্তি। অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করেন এমন এক ব্যক্তি চোল সাম্রাজ্যের সময়কালে একটি ছোট অদ্ভুত ধরনের বাচ্চা ছেলের মূর্তি খুঁজে পান। কিন্তু সেই মূর্তিটি কেনার পর থেকেই তার সাথে ঘটতে থাকে রাতের বেলা বেশ কিছু অদ্ভুত ঘটনা, মানুষের লোভ এবং তার পরিণামের একটি গল্প। আজকের শেষ গল্প সুস্মিতা নাথের লেখা ভয়ঙ্কর সেই রাত। একটি দুর্গে এক যুবক লুকিয়ে থাকে। শুধুমাত্র সেই দুর্গে রাতের বেলা কি ভয়ানক ঘটনা ঘটে সেটি প্রত্যক্ষ দর্শন করবে বলে। রাত হওয়ার পরে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয় সেই যুবক। সেই যুবকটির এই ভৌতিক অভিজ্ঞতা নিয়েই এই গল্পটি। আনন্দমেলার এই সংখ্যার যে কটি গল্প আছে প্রত্যেকটি গল্পই বেশ ভালো, তবে ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো লেগেছে রাজশ্রী বসু অধিকারীর লেখা টগর বাড়ির মেয়েটা। এই গল্পটি একটি অসাধারণ গল্প এবং মন কেড়ে নেওয়ার মতো একটি গল্প। আপনারা যারা অতিপ্রাকৃতিক গল্প পড়তে ভালোবাসেন তারা আনন্দমেলার এই পত্রিকাটি একবার পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা আপনারা অলরেডি এই পত্রিকাটি পড়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের এই গল্পগুলি পড়ে কীরকম লেগেছে এবং এই গল্পগুলির মধ্যে কোন গল্পটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।